শুধু কিন্তু আমাদের শহীদের যে স্বপ্ন ছিল। মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে জাতীয় পতাকা উত্তোলনের আনুষ্ঠানিকতা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। মহান মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি পরিবেশিত হয় দেশাত্মবোধক গান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে অংশ নিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মনজিরুল করিম খান চৌধুরী। এদিকে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়। সকাল ১০টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদগণ এবং জুলাই আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বিজয় দিবসের এই উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কাঠমান্ডুর স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা ও নেপালি সুরের সাথে নৃত্য ও গান পরিবেশন করেন। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শফিকুর রহমান অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ হাই কমিশন লন্ডনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন হাই কমিশনার আবিদা ইসলাম। এ সময় দূতাবাস প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া যথাযোগ্য মর্যাদায় কাতার বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের সভাপতিত্বে শুরুতে ১ মিনিট নীরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। বিজয় দিবসের অনুষ্ঠানে কাতারের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ব্যক্তিত্ব সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। এদিকে ইতালির রাজধানী রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের সকল শহীদ এবং ২০২৪ সালের ছাত্র জনতা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক তার বক্তব্যে মহান বিজয় দিবসে তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সাধারণ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। আয়োজনে ছিল মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। ফজলে রাব্বী খান, এখন বিশ্ব।